গুড মর্নিং। আজকে আমাদের প্যাকিং লোডিংয়ের কাজ হচ্ছে খড়গপুরের হিজলি ইকো পার্ক এর ফরেস্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর বাংলোতে। এই আমাদের আজকের কাজের জায়গা। এই বাংলোটা হচ্ছে ডিরেক্টর বাংলো। এই ম্যাডাম আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট আছেন। ইনি অনেকবারই আমাদের এই পরিষেবাটা নিয়েছেন, তো ওনার খুবই ভালো লেগেছে আমাদের সার্ভিস, যার জন্য ওনার যখনই দরকার হয় তিনি তখনই আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা তার কাজ করে দিই। ম্যাডামের এখানে কাজ হবে মোটামুটি 2 দিনের। তৃতীয় দিনে গিয়ে আমরা মেটেরিয়ালটা খালি করব মেদিনীপুরের, সে ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে দেখে নিন এই ক্যাম্পাসটা চারিদিকে বাগানে ভর্তি। যেহেতু এখন বর্ষার সময়, তাই এখন ফুল গাছ একটু কম আছে। এই পাশে অনেক গোলাপের অনেক ধরনের গোলাপ আছে, তার বাগান এখানে আছে। এক সেকেন্ড আমি আপনাদেরকে দেখাই। এটা শীতকালে আমরা যখন এসেছিলাম এর আগের বারে, তখন আমরা দেখেছিলাম এখানে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছিল। এই যে এটা হচ্ছে পুরো গোলাপের বাগান। আর চারিধারে ঝাউ গাছ, নারকেল গাছ এবং নানান ধরনের বিভিন্ন পাতাবাহার এবং আরও অনেক প্রকারের গাছ আছে। তার আগে এদিকটা একটু দেখে নিন। এখানে বাগান এত সুন্দর করে তৈরি করা। এখানে যিনি গার্ডেনিং করেন তার সাথেও আমি কথা বলেছি, তিনিও বলেছেন যে তিনি এই বাগানের উপরে খুবই পজিটিভ থাকেন এবং এর সুন্দর এবং স্বাচ্ছন্দ্যতা বজায় রাখতে তিনি দিবারাত দিনের বেলা প্রত্যেকটা গাছের দেখাশোনা করেন। এরপর চলুন আমরা যাই আমাদের কাজের দিকে। প্রথমে এই যে গাড়িটা, এই গাড়িতে আমাদের আজকে মেটেরিয়াল এসছে দুর্গাপুর থেকে এবং আমরা 5-6 জন এসেছি এই গাড়িতেই। এই প্যাকিং মেটেরিয়াল সব রাখা আছে এখানে। আর এই একটা উডেন আনলা প্যাকিং হচ্ছে। এখানে অলরেডি অনেকগুলো কার্টন বক্স প্যাকিং করে রাখা আছে। এগুলো আমরা এসে সকাল থেকে করেছি প্যাকিং। প্রথম রুম যেটা অফিস রুম, সেখানে এই পার্টিকেল বোর্ডের কিছু ফার্নিচার ছিল, কিছু একটা 2 পাল্লা একটা 3 পাল্লার ওয়ার্ড্রপ ছিল এখানে, তো সেটা ডিসমেন্টাল করে এখানে প্যাকিং করে রাখা আছে। এছাড়া বেডিং এই সমস্ত কিছু আছে। এছাড়া এগুলো কিছুই যাচ্ছে না, এগুলো এখানেই থাকবে। এরপরে এই দিয়ে কিছু আইটেম রাখা আছে এখন। এবার চলুন উপরে গিয়ে দেখি বাকিরা সব কী করছে। মেটেরিয়াল ম্যাক্সিমাম ফার্স্ট ফ্লোরেই আছে, গ্রাউন্ড ফ্লোরে কিছু আছে। এই রুমের এখনও বাকি আছে বেড, আলমিরা, ড্রয়ার, এই আয়রন ড্রয়ার। এসি এখনও ডিসমেন্টাল করা হয়নি, এটা টুমরো ডিসমেন্টাল করা হবে। আর এই রুমে বাকি আছে বেড, আলমিরা, ড্রেসিং, টিভি ইউনিট, এই সমস্ত কিছু প্যাকিং হওয়া বাকি আছে। এছাড়া এই যে রুমটা দেখতে পাচ্ছেন যেটা বন্ধ হয়ে আছে এখন, এর ভিতরেও কিছু মেটেরিয়াল আছে যেগুলো প্যাকিং করতে বাকি।
এই পেন্টিংটা এখনও পেকিং করতে বাকি আছে। তো আমরা যেহেতু আজকে সকালে এখানে 11:30 নাগাদ রিচ করেছি, তার জন্য একটু টাইম লাগছে, বাট আই থিঙ্ক আজকের মধ্যে আমরা বেশিরভাগটা কমপ্লিট করে নিতে পারবো। ওকে, থ্যাংক ইউ।